নিউজ টপ 10। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চানখারপুলে গুলিতে দশম শ্রেণীর ছাত্র আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ আজ। রাজনৈতিক কমিশনের সাথে ঐক্যমত কমিশনের 13তম দিনের বৈঠক চলছে। জুলাই আন্দোলনে নারীদের অবদান স্মরণে জাতীয় সংসদে নারীদের আসন আর দ্বিকক্ষ নিয়ে আলোচনা। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হলেও 6 দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ অপর শিক্ষার্থী অরিত্র হাসানের। খুলনায় অপহরণের 5.5 ঘন্টা পর হাত পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। বান্দরবানের সদর উপজেলার রাংলাই হেড ম্যাম রো পাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের 2 জন সহ মোট 3 জনের মৃত্যু। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে ঘিরে বাড়তি চাপের কারণে মেট্রো রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। গাজায় পানি সংগ্রহ করতে যাওয়া 7 শিশুসহ 10 ফিলিস্তিনিকে নারকীয়ভাবে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে 2 নারী নিহত হয়েছেন, আহত আরও 2 জন। খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগ টি-20তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় রংপুর রাইডার্সের।